হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষে দেখি 1.3-এর বাকি অঙ্কগুলো দেখব। তো 9-এর অঙ্কটা, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে আমরা ধরে নেব প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে x টাকায় কলম পাওয়া যায় 1 ডজন, মানে হচ্ছে 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x আর 30 টাকায় কলম পাওয়া যায় 12 × 30/x, এতটি সমান হচ্ছে 3 × 36, 360/x। এবার প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা করে কমছে। তো প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে কলমের মূল্য হবে x - 6 টাকা। তাহলে এখন x - 6 টাকায় কলম পাওয়া যাবে 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x - 6টি। আর 30 টাকায় কলম পাওয়া যায় 12 × 30/x - 6, সমান 3 × 36, 360/x - 6টি। এখন কলমের দামটা কমেছে, তাই এখন যে কলমটা পাবো আগে যা পেয়েছিলাম তার থেকে 6টা বেশি। তাহলে শর্ত অনুসারে এই কলমটা মাইনাস এই কলমটা সমান 6। তাহলে এবার শর্ত অনুসারে 360/x - 6 - 360/x, এটা সমান হচ্ছে 3টি। এটা সমাধান করতে হবে। লসগু x - 6 × x লসগু, তো x - 6টা যেমন এক্সের সাথে 360 গুণ, এটা 360-এর সাথে x - 6 গুণ করলে 360 × 6, 6 × 6 = 36, 6 × 3 = 18, 3 = 21, 21 × 60 = 3। 360 প্লাস মাইনাস কেটে গেল, তারপর হচ্ছে 2160, এটা গুণ করলে x² - 6x সমান 3, বর্গগুণ করলে 3 × x² - 6x সমান 2160 বা x² - 6x সমান 2160 /3, 7 × 3 = 21, 3 × 60, তো x² - 6x 720 টোটালে মাইনাস হয়ে গেল = 0। এইটা আমার করতে হবে মিডল ফ্যাক্টর, x² মাইনাস 30 - 24, 30 আর 24 গুণ করলে 720 আর বিয়োগ করলে 6, x - 720 = 0। x² মাইনাস 30x মানে হচ্ছে প্লাস 24x মাইনাস 720 = 0। কমন যাবে x, কমন x - 30 প্লাস এটা 24 কমন যাবে, x - 30 = 0।
তাহলে এক্স মাইনাস 30 এটা কমন গেল, এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে দুটো হয়েছে, তাহলে দুটো মান। তাহলে যদি এদিকে আসে তাহলে এক্স মাইনাস 3 সমান 0, তাহলে এক্স সমান 30। আর একটা হবে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান মাইনাস 24। তাহলে এক্স নট ইকুয়াল টু মাইনাস 24, কারণ হচ্ছে মূল্য ঋণাত্মক হয় না। অতএব এক্স সমান 30, অতএব প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। 10-এরগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ। একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা 1টি, 2টি, 3টি, কোনোটি নয়। এটা দুটো। 2-এর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0। একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ চলের সর্বোচ্চ ঘাত 2। 4 × 5x স্কোয়ার মানে 7x প্লাস 2 সমান 5 × 4x স্কোয়ার মানে 6x প্লাস 3 সমীকরণটি রৈখিক দ্বিঘাত ত্রিঘাত। এটা 4×5 = 20x স্কোয়ার, এটা 4×5 = 20x স্কোয়ার, 20x স্কোয়ার 20x স্কোয়ার কেটে যাবে, তাহলে সমীকরণটা থাকবে রৈখিক। x স্কোয়ার বাই x সমান 6, সমীকরণটির বীজ সংখ্যা হবে 6। নিচের বিবৃতি সত্য না মিথ্যা? এই সমীকরণের দ্বিঘাত সমীকরণ না, এটা এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা মিথ্যা, ফলস। এক্স স্কোয়ার সমান 25, সমীকরণটি একটিমাত্র বীজ 5 না, প্লাস মাইনাস 5 দুটো বীজ থাকবে, তো এটা ফলস। সি এর শূন্যস্থান পূরণ করি। যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটি এ সমান 0 হয় এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ হবে, রৈখিক সমীকরণ। যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 1 হয় তাহলে সমীকরণটি হবে, দুটো বীজই যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কত হবে? সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার সমান 6x, সমীকরণটি বীজ দেয়, একটা হবে 0 আর একটা হবে 6। এবার হচ্ছে 11-গুলো। 11 দেখে এক্স 11 এক্স স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0। সমীকরণে একটি বীজ 1 হলে এর মান কত? তাহলে একটি বীজ 1 হলে এক্সের জায়গায় 1 বসবে, তাহলে 1 স্কোয়ার প্লাস a × 1 প্লাস 3 ইকুয়াল টু 0। 1 স্কোয়ার মানে 1, এর সাথে 1 গুণ করলে a প্লাস 3 ইকুয়াল টু 0। 1 আর 3 যোগ করলে 4, 4 প্লাস a ইকুয়াল টু 0। তাহলে এ সমান 4টা চলে গেলো -4, তাহলে এ হচ্ছে -4। নেক্সট 2, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। তাহলে একটি বীজ 2 হলে এক্সের জায়গায় 2 হবে, এক্স 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। আর 2 স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 2টা গুণ হলে 2 দিয়ে 4 প্লাস আমার হচ্ছে -2b প্লাস 6 ইকুয়াল টু 0। -4 প্লাস 4 কেটে গেল, -2b, 6টা চলে গেলো -6 -6 কেটে গেল, তাহলে বি সমান হচ্ছে 6/2, 2 3 6, তাহলে বি সমান হচ্ছে 3। নেক্সট 3 নম্বর, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। একটি বীজ 2 হলে, তাহলে একটি বীজ 2 হলে তাহলে এক্সের জায়গায় 2 বসবে, 2 স্কোয়ার প্লাস k ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0। এবার 2 ইন্টু 4, 2 দিয়ে 4 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হবে 2k প্লাস 24 দিয়ে 28 ইকুয়াল টু 0। তা 2k সমান -28, তাহলে k সমান হচ্ছে -14। k এর মান পেলাম আমরা কত? -14। তারপর বার করতে হবে অপর বীজ। একটা বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটার মান,
তার মানে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল শোন হচ্ছে সি বাই এ। সি বলতে কনস্ট্যান্ট আছে, এটা এ বলতে এক্স স্কোয়ার সহগ। তো এখানে আমার সি এর মান হচ্ছে 4, এ হচ্ছে 2, তাহলে 2, বীজদ্বয়ের গুণফল 2। তাহলে একটা বীজ দেওয়া আছে 2, তাহলে অপর বীজটা কত হবে? অপর বীজটি হবে 2/2 সমান 1। নেক্সট এরপর হচ্ছে 4এরটা। একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। তার প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে x/y, তাহলে এর অনন্যক y/x, এর অন্তর তাহলে x/y মাইনাস y/x 9/20, xy লসগু x² মাইনাস y² সমান 9/20। বর্গমূল করা হয় তাহলে হবে 20x² মাইনাস 20y² সমান 9xy। তাহলে এখানে দুটো চল হয়ে গেছে, তাহলে একটা চল ধরে করতে হবে। তাহলে আমার এটা করলে হবে না, তাহলে একটা চল, তাহলে ভগ্নাংশটা হবে 1/x এটা। তাহলে এর অনন্যকটা হবে x, তাহলে 1/x মাইনাস x, এটা হবে 9/20। তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ, জাস্ট এটা হবে সমীকরণ 5-এর। 5-এরটা আমার ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় হচ্ছে -5 আর -7। এ বি এর মান বার করতে হবে। তাহলে a ইন্টু এক্সের জায়গায় -5 বসবো একবার, প্লাস বি ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে -5² মানে 5×5 = 25, প্লাস মানে -5b, এটা -5b প্লাস 35 ইকুয়াল টু 0। 25 -5b, 35টা চলে এলো -35, এটা হচ্ছে 1 নম্বর দিদি। এবার -7 বসাবো, এক্সের জায়গায় -7 তার স্কোয়ার প্লাস বি ইন্টু -7 প্লাস 35 ইকুয়াল টু 0। -7 49, -7b, 35 চলে গেলে -35 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর আর 2 নম্বরের সমাধান করতে হবে। তাহলে এর সাথে 7 গুণ করলে 5×7 35 হবে, এর সাথে 5 গুণ করলে 5×7 35 হবে। তাহলে 25 7 25 175 মাইনাস 35b মাইনাস 5×7 35, 7×3 21, 21 আর 3 24। এটা 5-এর সাথে 5 9 45, 5×4 20, 4 24 এ মাইনাস 5×7 35b সমান মাইনাস, এটা হবে 245। বিয়োগ করতে হবে, এটা প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে 245 175, 5 0 7 70, 70 মাইনাস 70 সমান হবে 0। তাহলে এ সমান বেরোবে 0। তাহলে 1 নম্বর সমীকরণে এ সমান 0 মান বসিয়ে পায়। 25 ইন্টু 0 -5b সমান -35। তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, এটা -5b -35। তাহলে -5b সমান -35, মনে হচ্ছে কেটে গেল। তাহলে b সমান হবে 7, 5×7 35। তাহলে a 0 b 5।
থ্যাংক ইউ বন্ধুরা, আজকে 1.3টা শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।